এই বৃত্তটা আমাদের উৎপাদকের যে সূত্র এগুলোর মধ্যে রাখার জন্য টেন থিটা, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা সমান 1 মাইনাস আছে এপাশে আসলে প্লাস কট স্কয়ার থিটা। আমরা দুটো পাইছি, আমাদের জন্য হচ্ছে কট স্কয়ার থিটা, অথবা এটা একই রকম করে আমাদের কোসেক স্কয়ার থিটা, এই যে এপাশে প্লাস 1 আছে মানে ভূমি পাই অতিভুজ, তাহলে এখানে ভূমি পাইছে কি রুট 7, ভূমি কি এবি, ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। আমরা এবি মান পাইছি রুট 7 মানে লিখলাম রুট 7 আর এসি মান হচ্ছে 4 লিখলাম 4। অতএব কোসেক করে কি টেন থিটা, তো টেন এ সমান 13 লম্বা ভূমি মনে রাখার জন্য 13 লম্বা ভূমি লম্বা ভাই ভূমি, তার এখানে লম্বা হচ্ছে বিসি, বিসি আর ভূমি হচ্ছে এবি সমান বি এবং সি মান হচ্ছে 3 আর এবি মান হচ্ছে রুট 7। আমরা তিনটা পাইছি, একটা হচ্ছে দেওয়া আছে আর দুটো আমরা বের করছি। আমরা জানি সাইন্টিফিক সাইন্টিফিক আমরা জানি টেন কি কট কট বি স্কয়ার। এখন প্রথম হচ্ছে বি এবং সি মান হচ্ছে রুট 3 স্কয়ার প্লাস এ এবং বি মান হচ্ছে 1 স্কয়ার, তারপর রুটের রুট আর স্কয়ার কাটা থাকে 3 প্লাস 1 এর উপরে স্কয়ার 1 হয়। এখন হচ্ছে 3 এবং 4 হচ্ছে 3 আর 1 4, 3 এবং 1 4, 4 এর উপরে আমরা তো এখন হচ্ছে কি এ সি স্কয়ার মান বের হয়েছে আমাদের, এ সি স্কয়ার মান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস বয় ইউটিউব চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ বই অনুশীলনী 9.1 টেবিল থেকে অঙ্ক করাবো। তো এই অধ্যায় অঙ্ক করানোর জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা চেষ্টা করবো সহজে শেখার, সরাসরি চলে যায় সূত্র শেখার জন্য। প্রথম বিষয় হচ্ছে আমাদের সূত্র হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ববাহু অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমিবাহু অতিভুজ, ভূমিবাহু অতিভুজ। তারপর হচ্ছে টেন থিটা, টেন থিটা সমান হচ্ছে লম্বরের ভূমি। আমাদের এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক এবং টেনের বিপরীত হচ্ছে কোয়াট। আমরা এই বিষয়গুলো সহজে মনে রাখার জন্য আমরা টেকনিক অবলম্বন করতে পারি। টেকনিকগুলো কি হচ্ছে ছন্দ মনে রাখতে পারি। যেমন এক নম্বর হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাগরের মানে হচ্ছে সাইন, সহজে মনে রাখার জন্য সাইন, লবণ মানে হচ্ছে লম্ব আর আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, কোসেক থিটা মানে হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো কোসেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা মানে হচ্ছে এই সাইনের বিপরীত, তার মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। আমরা এটা মনে রাখতে পারি সাগরের লবণ আছে, এটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে হচ্ছে আছে লবণ, তার মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এরপরে হচ্ছে আমরা আমরা করি এই cos থিটা মানে কি কাগজে ভূত আছে, কাগজ মানে cos ধরলাম মনে রাখার জন্য। cos ভূত মানে হচ্ছে ভূমি আর আছে মানে হচ্ছে অতিভুজ। তারপর হচ্ছে এই cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো cos এর বিপরীত কি? cos এর বিপরীত হচ্ছে sec, sec থিটা সমান হচ্ছে এই যে cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এটা যদি আমরা এই যে এই যে লাইনটা এই লাইনটা উল্টা করে দিই, কাগজে ভূত আছে, এটা হচ্ছে কি আছে ভূত, আছে ভূত, তার মানে কি অতিভুজ বাই ভূমি। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। tan থিটা, tan থিটা কি এটা আমরা করতে পারি, tan থিটা সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটাকে মনে রাখার জন্য আমরা এটাকে এটা অবলম্বন করতে পারি টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে 10, লম্বা মানে মনে রাখার জন্য হচ্ছে লম্বা আর ভূত মানে হচ্ছে ভূমি। তারপর হচ্ছে টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি আর এই টেনের বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা মানে হচ্ছে বিপরীত, তারপর হচ্ছে ভূমি বাই লম্ব। সহজে মনে রাখার জন্য যে ছন্দটা অবলম্বন করলাম, সাগরে লবণ আছে মানে হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসাইন, লবণ আছে আর এটা বলবো আছে লবণ, তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে cos থিটা, cos থিটা মানে হচ্ছে আমরা এটা মনে রাখার জন্য যে লাইনটা ব্যবহার করব সেটা হচ্ছে কাগজে ভূত আছে, তাহলে হচ্ছে cos, ভূত মানে হচ্ছে ভূমি, আছে মানে হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos এর বিপরীত হচ্ছে sec, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটা মনে রাখার জন্য কাগজে ভূত আছে বিপরীত আছে ভূত মানে অতিভুজ বাই ভূমি। tan থিটা এটা মনে রাখার জন্য টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে 10, লম্বা মানে হচ্ছে লম্বা মানে হচ্ছে লম্বা আর ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে লম্বা বাই ভূমি। tan এর বিপরীত হচ্ছে cot, তো cot হচ্ছে
টেনের বিপরীত। তো ভূমি বাই লম্ব মানে ভূত লম্বা, যারা লম্বা ভূত ভূত লম্বা মানে ভূমি বাই লম্ব। আমাদের এটা মনে রাখার জন্য এটা হচ্ছে সহজ টেকনিক। এরপর আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে আমরা একটা বৃত্ত খেয়াল করি। এই বৃত্তটা আমাদের অনুপাতের যে সূত্র এগুলো মনে রাখার জন্য টেন থিটা, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। আমরা দেখেন টেন থিটা বিপরীত হচ্ছে কট থিটা, সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা, সেক থিটা বিপরীত হচ্ছে কস থিটা বিপরীত হচ্ছে সেক থিটা, আর এখানে হবে 1। তাহলে আমরা এই যে সূত্রটা মনে রাখার জন্য বলতে পারি এই যে এখানে সাইন থিটা 1 বাই কোসেক থিটা, টেন থিটা 1 বাই কট থিটা, cos থিটা 1 বাই sec থিটা। আবার একই রকম যদি বিপরীত করি cot থিটা 1 বাই tan থিটা, cosec থিটা 1 বাই sin থিটা, sec থিটা 1 বাই cos থিটা। ক্লিয়ার? তারপরে লিখি sin থিটা সমান 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা। তারপরে যে 2 নাম্বার cos থিটা 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। নাম্বার হচ্ছে tan থিটা 1 বাই cot থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা গেল। এরপরে 4 নাম্বার cot থিটা সমান 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা। তারপর আমরা আমাদের হচ্ছে গিয়া sec থিটা 1 বাই cos থিটা। আচ্ছা, তারপর আমরা যদি লিখি cosec থিটা সমান 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। 6 নাম্বার এরপর হচ্ছে sec থিটা 1 বাই cos থিটা, sec থিটা 1 বাই cos থিটা। এই যে এই প্রথম তিনটা বিপরীত হচ্ছে এই তিনটা sin থিটার বিপরীত হচ্ছে গিয়া cosec থিটা, cos থিটা, হচ্ছে sec থিটা, tan থিটা, cot থিটা। এই যে আমরা পাইছি sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, cot থিটা, tan থিটা বা tan থিটা, cot থিটা একই রকম বিপরীত ধর্মী। এখন এই যে tan এর আবার দুটো সূত্র আছে। এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর একটা হচ্ছে এই যে cot থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। যেমন এক নাম্বার হচ্ছে tan থিটা আরেকটা লিখতে পারি আমরা tan থিটা সমান এই sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos থিটা। আর cot থিটার যে বিষয়টা লিখতে পারি cot থিটা সমান cot থিটা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। আশা করি সবাই বুঝতে পারছো। এর জন্য আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু দেখে দিই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা হচ্ছে একটা সূত্র। তার মানে আমাদের অঙ্কের মধ্যে যদি থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই দুটো যদি থাকে তাহলে আমরা সমান 1 লিখতে পারি। থিটা থাকতে পারে, বি থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, যা থাকুক না আমরা এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখতে পারবো। এটাকে আরেকটা করা যায়, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা শুধু রাখবো, sin স্কয়ার থিটা সমান 1, এখানে প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস cos স্কয়ার থিটা। এটাও করা যায়, sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 বাই মাইনাস cos স্কয়ার থিটা। আবার যখন 1 মাইনাস cos স্কয়ার থাকবে আমরা এটা পরিবর্তে লিখতে পারবো sin স্কয়ার থিটা। এটা হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 এর 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো cos স্কয়ার থিটা। এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাকে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে মাইনাস এই পাশে আসলে প্লাস, এটা একটা সূত্র। sec স্কয়ার থিটা সমান লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আমরা sec স্কয়ার থিটা এই যে 1 প্লাস আছে এই পাশে আসলে মাইনাস 1 সমান এই যে মাইনাস tan স্কয়ার আছে এই পাশে আসলে
প্লাস টেন স্কোয়ার থিটা এটা লিখতে পারি, অর্থাৎ টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কোয়ার থিটা। তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ শুধু সাইড চেঞ্জ করছি। আমরা আমাদের যে সূত্র যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব। অঙ্কের মধ্যে যদি থাকে সেক স্কোয়ার থিটা, এটা পরিবর্তে লিখব 1 প্লাস টেন স্কোয়ার থিটা। অঙ্কের মধ্যে যদি থাকে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আমরা সমান লিখতে পারবো 1। আবার যদি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কোয়ার থিটা, কিংবা টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা আমরা লিখতে পারবো। এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটাকে আরেকটা লেখা যায় যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস আছে এই পাশে আসলে প্লাস কট স্কোয়ার থিটা। আমরা দুটো পাইছি, আমাদের দরকার হচ্ছে কট স্কোয়ার থিটা। অথবা একই রকম করে আমাদের কোসেক স্কোয়ার থিটা, এই যে এই পাশে প্লাস 1 আছে এই পাশে নিয়ে আসছি মাইনাস 1 সমান এই পাশে মাইনাস কট স্কোয়ার আছে এই পাশে আসলে প্লাস কট স্কোয়ার থিটা। আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, অথবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র, প্রয়োজনীয় সূত্র। আমাদের অঙ্ক দেখতে হবে অঙ্কের মধ্যে কি চাইছে, ওই অনুযায়ী আমাদের সূত্রগুলো বসাতে হবে। প্রত্যেক প্রশ্নের বুদ্ধি কাছে লাগাতে হবে, অর্থাৎ আমাদের কাছে যা কিছু আছে আমাদের অঙ্কের প্রয়োজন অনুসারে আমরা সেগুলো ব্যবহার করতে জানতে হবে। অর্থাৎ অঙ্ক আমাদের দেখতে হবে, অঙ্ক দেখে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন করবে সেই সূত্রগুলো ব্যবহার করতে হবে। সব অঙ্কের মধ্যে কিন্তু সব সূত্র প্রয়োজন করবে না, সব অঙ্কের মধ্যে সব সূত্র প্রয়োজন করবে না, কিছু কিছু অঙ্কের মধ্যে এখানে কিছু কিছু সূত্র প্রয়োজন করবে, সব সূত্র প্রয়োজন করবে না, কিন্তু আমাদের সবগুলোই মনে রাখতে হবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখন 2 নম্বর বলা হয়েছে sin a সমান 3/4 হলে, sin a সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিভুজের অনুপাত নির্ণয় করো। তো আমরা যদি এটা নির্ণয় করতে চাই, তার মানে হচ্ছে sin থিটা বুঝি আমরা যে যতগুলো আমরা অনুপাত পেয়েছি সেই সবগুলো অনুপাত আমাদের বের করতে হবে। অনুপাতগুলো কি কি? sin, cos, tan, sec, cot, cosec, এগুলো আমাদের বের করতে হবে। আমরা যদি এগুলো বের করতে চাই তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে sin a সমান 3/4। আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাধারণ লম্ব আছে আমরা যে শর্টকাট বুঝছি। একটা ত্রিভুজের লম্ব আর অতিভুজ দেওয়া আছে, আমাদের ভূমি বের করতে হবে এবং ভূমি বের করে অন্যান্য যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমাদের নির্ণয় করতে হবে। একটা চিত্র বুঝিয়ে ত্রিভুজ যেভাবে আঁকা যায় কোনো সমস্যা নাই, ত্রিভুজ যেভাবে আঁকি না কেন কোনো সমস্যা নাই। এটাকে A ধরি, এটাকে B ধরি, এটাকে C ধরি, এটা হচ্ছে সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এটার জন্য আমাদের কিছু বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে সমকোণের সরাসরি বিপরীত যেটা থাকে, সরাসরি বিপরীত সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ আর কোণ যদি এই যে এটা হচ্ছে এই কোণ, এই কোণের সরাসরি বিপরীত সেটা হচ্ছে লম্ব। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজাস্ট বাহু, সাথে লাগানো অবস্থা বা অ্যাডজাস্ট অবস্থা যে বাহুটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, বাহু বা হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। আমরা যদি কোণ বিবেচনা করি এটাকে, তাহলে এটা হচ্ছে তার সন্নিহিত বাহু আর এই যে এটা হচ্ছে তার লম্ব। বুঝতে পারছি? যেমন আমরা যদি ত্রিভুজটা যদি এরকম আঁকি, আমরা যদি ত্রিভুজটাকে এরকম আঁকি তাহলে হচ্ছে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। কোণ যদি এটা ধরি তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। আবার যদি কোণ বিবেচনা করি এটাকে, তাহলে অতিভুজ তো ঠিকই থাকবে, সমকোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ। এই যে কোণ যদি এটাকে ধরি তাহলে এই কোণের সরাসরি বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এই যে এটার সাথে যেটা এই কোণটাকে কোণের সাথে অ্যাডজাস্ট যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। এই কোণের ক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখতে হবে। আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা অতিভুজ হচ্ছে 4। এখন কত হচ্ছে আমাদের কোণ কি বলছে এই কোণ, তার মানে হচ্ছে কোণ ধরলাম আমরা এটাকে, তাহলে এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব, লম্ব বিপরীত বাহু
সাইন এ কোণ দেওয়া আছে, তার মানে এই যে এই কোণটা সরাসরি বিপরীত, বিসি হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, কোণের বিপরীত বাহু বা লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাহু, তো বুঝতে মানে হচ্ছে 3। এখন আমাদের নাই কোণটা, আমাদের নাই হচ্ছে এ এবং বি। এ এবং বি এর মান জানা নাই, আমরা প্রথমে লিখবো অঙ্কে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে সাইন এ সমান 3/4, এটা দেওয়া আছে। আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মান আমরা এই যে লম্ব হচ্ছে বিসি সমান 3 আর অতিভুজ হচ্ছে এসি সমান 4। আমাদের এ এবং বি বাইর করতে হবে, তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা সেটা লিখি। আমরা মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এ সি সমান হচ্ছে 4 এবং এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কি বিসি সমান, এই কোণের বিপরীত বাহু বা লম্ব যেটাকে আমরা বলি বিসি সমান হচ্ছে 3। আমরা জানি একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র ভূমি স্কয়ার। এখন কথা হচ্ছে আমাদের বের করতে হবে যে এই প্রথমে বের করতে হবে আমাদের ভূমি, ঠিক আছে, ভূমি বের করতে হবে, সন্নিহিত বাহু ভূমি। আমরা জানি অতিভুজ এখানে কি এ এবং সি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কি বিসি সমান হচ্ছে লম্ব বিসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি কি এ বি স্কয়ার। আমাদের দরকার হচ্ছে এটা বের করা, আমরা পুরো সাইড চেঞ্জ করে দেব, বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। আমরা এটাকে লিখতে পারি এরকম, ভাগ এই যে আমাদের এ বি আর বি পাশে এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার, এখানে প্লাস বি সি স্কয়ার আছে, এখানে আসলে মাইনাস বি সি স্কয়ার। এখন আমরা করি, এখন মান বসাই, এ বি স্কয়ার সমান এ এবং সি এর মান কত, এ সি স্কয়ার এর মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস বি সি এর মান হচ্ছে 3 স্কয়ার স্কয়ার 3 স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি বা এ বি স্কয়ার সমান, এই যে এখানে আছে 4 হচ্ছে 16, 3 এর উপর স্কয়ার 3 হচ্ছে 9, বা এ বি স্কয়ার সমান 7। অতএব এ বি সমান হচ্ছে এই পাশে স্কয়ার থাকলে এই পাশে হচ্ছে রুট, তাহলে আমাদের এটা যে মান পাইছি সেটা মান হচ্ছে √7। ক্লিয়ার? আশা করি সমস্যা নাই। এখন আমাদের বাইকত্বকে অনুপাতগুলো, তো সাইনের পরিবর্তন হচ্ছে কি, অতএব cos a সমান, cos a মানে কি আমরা জানি কাগজে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি পাইছে কি √7, ভূমি কি ab, ভূমি হচ্ছে ab আর অতিভুজ হচ্ছে ac, আমরা ab মান পাইছি √7, আমরা লিখলাম √7 আর ac মান হচ্ছে 4, লিখলাম 4। অতএব cos a করে কি tan θ, tan a সমান টেরা লম্বা বাহু, মনে রাখার জন্য টেরা লম্বা বাহু মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি সমান বি এবং সি এর মান হচ্ছে 3 আর এবি মান হচ্ছে √7। আমরা তিনটা পাইছি, একটা আছে দেওয়া আছে আর দুইটা আমরা বের করছি।
আমরা জানি আমরা জানি tan এর বিপরীত কি cot a সমান cot মানে কি এই যে সাইনের যেটা আছে cot হচ্ছে tan এর বিপরীত আর tan আছে কি BC বাই AB তাই আমরা লিখতে পারি AB বাই হচ্ছে BC সমান √7 বাই হচ্ছে 3 তারপর হচ্ছে cot cos এর পরিবর্তে হচ্ছে sec অর্থাৎ sec এর সমান sec মানে কি আমরা পেয়েছি যে AB সমান হচ্ছে AC আর বিপরীত AC বাই AB AC বাই হচ্ছে AB আমরা ওইভাবে লিখতে পারি কাগজে ভূত আছে আর হচ্ছে কি sec মানে হচ্ছে আছে ভূত মানে অতিভুজ বাই ভূমি তারপর অতিভুজ লিখছি AC আর ভূমি মানে হচ্ছে AB অতএব আচ্ছা A এবং C এর মান হচ্ছে 4 লিখলাম 4 আর A এবং B এর মান হচ্ছে √7 লিখলাম √7 মানে যে এটা বিপরীত cos-এর বিপরীত তারপর হচ্ছে cosec cosec এর সমান cosec হচ্ছে sin এর বিপরীত cosec এর মানে কি যে সাগর লবণ আছে আর cosec এর মানে হচ্ছে আছে লবণ আছে মানে কি অতিভুজ তো অতিভুজ হচ্ছে AC লবণ হচ্ছে লম্ব কি BC তারপর হচ্ছে AC মান কত A এবং C এর মান হচ্ছে 4 আর BC এর মান হচ্ছে 3 এটা হচ্ছে অনুপাত বের করে ফেলছি আশা করি অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা নেই আছে 15 cot a সমান 8 sin a এবং sec এর মান নির্ণয় করো এটা বলা হয়েছে এটা যদি বলা থাকে আমাদের প্রথমে লিখে দেওয়া আছে দেওয়া আছে 15 cot a সমান 8 তার মানে লিখতে পারি অতএব cot a সমান এখানে 15 গুণাকার আছে এক পাশে গুণা ভাগ এই এটা হচ্ছে 15 তো আমরা জানি যে cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব cot a এর যে সেটা হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এখন আমরা একটা ত্রিভুজ আঁকি তো সমকোণী ত্রিভুজ আঁকলাম এটা দিলাম A এটা দিলাম B এটা হচ্ছে C সমকোণী বিপরীত সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ আচ্ছা আর এই যে কোণ এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু তো আমরা জানি cot θ মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আমরা বুঝলাম তারপরে এখানে এই যে লম্ব এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব এটা হচ্ছে 15 আর এটার সাথে এই কোণের সাথে অ্যাডজাস্ট যে বাহুটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি তাহলে এটা হচ্ছে 8 আর পাইলাম ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে A এবং C অতিভুজ বের করতে হবে তারপরে আমাদের অনুপাত sin A এবং sec এর মান বের করব এখন আমরা লিখি মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ লিখলে হয় না লিখলে হয় মনে করি A B C একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের কোণ কি দেওয়া আছে এই কোণ দেওয়া আছে কি a বাই পাচ্ছি তাহলে a কোণের বিপরীত বাহু BC সমান হচ্ছে 15 এবং আমাদের সন্নিহিত বাহু কি কি A এবং B সমান হচ্ছে 8 এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু আমাদের বের করতে হবে অতিভুজ তা অতিভুজ আমরা জানি অতিভুজের সূত্র হচ্ছে আমরা জানি পিথাগোরাসের একটা মাত্র সূত্র আছে পিথাগোরাসের একটা সূত্র আছে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার তার মানে আমরা জানি অতিভুজ স্কয়ার এখানে অতিভুজ হচ্ছে কি AC আমরা জানি AC স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার লম্ব কি BC আর ভূমি হচ্ছে AB স্কয়ার AC স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার প্লাস AB স্কয়ার তারপর হচ্ছে এখানে যদি আমরা লিখি B এবং C এর মান হচ্ছে 15 লিখলাম 15 স্কয়ার
আর প্লাস এ এবং বি এর মান হচ্ছে 8 স্কয়ার। 15 গুণন 15 225 যোগ 8 8 64। এটা মান হচ্ছে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, 2 এর 2 289। এটাকে যদি আমরা লিখি, এই যে এখানে স্কয়ারটা এই পাশে আছে এসি, শুধু আমরা এসি মান বের করতে হবে। স্কয়ার আছে এই পাশে আসলে রুট, তো অতএব এসি সমান রুট 289। ঠিক আছে, অতএব 289 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 17। 289 কে রুট করলে হচ্ছে 17, তাহলে আমাদের এটা মান হচ্ছে 17। আমাদের বের করতে বলছে sin a, আমরা লিখতে পারি অতএব sin a সমান 16, 3 এর উপর স্কয়ার দিয়ে 3 3 হচ্ছে 9, বা a b স্কয়ার সমান 7। অতএব a b সমান হচ্ছে এই পাশে স্কয়ার থাকলে এই পাশে হচ্ছে রুট, তাহলে আমাদের এটা যে মান পাইছি সেটা মান হচ্ছে রুট 7। ক্লিয়ার? আশা করি সমস্যা নাই। এখন আমাদের বাইপার্থক্য অনুপাতগুলো, তো সাইনের পরিবর্তন হচ্ছে কি, অতএব cos a সমান, cos a মানে কি আমরা জানি কাগজে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি পাইছে কি রুট 7, ভূমি কি ab, ভূমি হচ্ছে ab আর অতিভুজ হচ্ছে ac। আমরা ab মান পাইছি রুট 7, আমরা লিখলাম রুট 7, আর ac মান হচ্ছে 4, লিখলাম 4। অতএব cos এর পরে কি tan থিটা, তো tan a সমান টেরা লম্বা ভূ, মনে রাখার জন্য টেরা লম্বা ভূ মানে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB সমান B এবং C এর মান হচ্ছে 3 আর AB মান হচ্ছে রুট 7। আমরা তিনটা পাইছি, একটা হচ্ছে দেওয়া আছে আর দুইটা আমরা বের করছি। আমরা জানি আমরা জানি tan এর বিপরীত কি cot, cot a সমান cot মানে কি এই যে sin এর যেটা আছে cot হচ্ছে tan এর বিপরীত, আর tan আছে কি BC বাই AB, তাই আমরা লিখতে পারি AB বাই হচ্ছে BC সমান রুট 7 বাই হচ্ছে 3। তারপর হচ্ছে cot, cos এর পরিবর্তে হচ্ছে sec, অতএব sec এর সমান, sec মানে কি আমরা পেয়েছি যে AB সমান হচ্ছে AC, আর বিপরীত AC বাই AB, AC বাই হচ্ছে AB, আমরা ওইভাবে লিখতে পারি। কাগজে ভূত আছে আর হচ্ছে কি sec মানে হচ্ছে আছে ভূত মানে অতিভুজ বাই ভূমি, তারপর অতিভুজ লিখছি AC আর ভূমি মানে হচ্ছে AB। অতএব আচ্ছা a এবং c এর মান হচ্ছে 4, লিখলাম 4, আর a এবং b এর মান হচ্ছে রুট 7, লিখলাম রুট 7। মানে যে এটা বিপরীত, cos এর বিপরীত। তারপর হচ্ছে cosec, cosec এর সমান, cosec এর হচ্ছে sin এর বিপরীত। cosec এর মানে কি যে সাগর লবণ আছে আর cosec এর মানে হচ্ছে আছে লবণ, আছে মানে কি অতিভুজ, তো অতিভুজ হচ্ছে AC, লবণ মানে হচ্ছে লম্ব, লম্ব কি BC। তারপর হচ্ছে AC মান কত, a এবং c এর মান হচ্ছে 4 আর BC এর মান হচ্ছে 3। এটা হচ্ছে অনুপাত বের করে ফেলছে। আশা করি অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা নেই। আছে 15 cot a সমান 8, sin a এবং sec এর মান নির্ণয় করো, এটা বলা হয়েছে। এটা যদি বলা থাকে আমাদের প্রথমে লিখে দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a সমান 8, তার মানে লিখতে পারি অতএব cot a সমান, এখানে 15 গুণ আকার আছে এক পাশে গেলে ভাগ, এই 8 হচ্ছে 15। তো আমরা জানি যে cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব, cot এর যে সেটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এখন আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা দিলাম a, এটা দিলাম b, এটা হচ্ছে c। সমকোণের বিপরীত সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, আর এই যে কোণ, এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তো আমরা জানি cot থিটা মানে হচ্ছে
ভূমি বাই হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, আমরা বুঝলাম। তারপরে এখানে এই যে লম্ব এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 15, আর এটার সাথে এই কোণের সাথে অ্যাডজাস্ট যে বাহুটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, তাহলে এটা হচ্ছে 8 আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এ এবং সি অতিভুজ বের করতে হবে, তারপরে আমাদের অনুপাত সাইন এবং সেকের মান বের করব। এখন আমরা লিখি, মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, লিখলে হয় না লিখলে হয়, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের কোণ কি দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে কি a বাই পারছি, তাহলে এ কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু BC সমান, BC সমান হচ্ছে 15, এবং এবং আমাদের সন্নিহিত বাহু, এবং সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি কি, A এবং B সমান হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। আমাদের বের করতে হবে অতিভুজ। তা অতিভুজ আমরা জানি, অতিভুজের সূত্র হচ্ছে, আমরা জানি পিথাগোরাসের একটা মাত্র সূত্র আছে, পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তার মানে আমরা জানি অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে কি এসি, আমরা জানি এসি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব কি বিসি, আর ভূমি হচ্ছে এবি, এবি স্কয়ার, এসি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তার মানে হচ্ছে এখানে যদি আমরা লিখি বি এবং সি এর মান হচ্ছে 15, লিখলাম 15 স্কয়ার আর প্লাস এ এবং বি এর মান হচ্ছে 8 স্কয়ার, 15 গুণন 15 225 যোগ 8 8 64। এটা আমার হচ্ছে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, 2 এর 2 289। এটাকে যদি আমরা লিখি, এই যে এখানে স্কয়ারটা এই পাশে আছে এসি, শুধু আমরা এসি মান বের করতে হবে, স্কয়ার আছে এই পাশে আসলে রুট, তো অতএব এসি সমান রুট 289। ঠিক আছে, অতএব 289 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 17, 99 কে রুট করলে হচ্ছে 17, তাহলে আমাদের এটা মান হচ্ছে 17। আমাদের বের করতে বলছে sin a, আমরা লিখতে পারি অতএব sin a সমান, sin মানে কি সাগরের লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বটা কি, এখানে লম্ব হচ্ছে বিসি, আমরা লিখতে পারি বিসি, আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি মান কত, বিসি মান হচ্ছে 15 আর এসি মান হচ্ছে 17, আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের বের করতে হবে সেকেন্ড, সেকেন্ড তারপর হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে কি cos এর বিপরীত, তো cos মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো এখানে অতিভুজ কি এসি আর ভূমি কি এবি, তারপর লিখতে পারি a এবং c এর মান হচ্ছে 17 আর a এবং b এর মান হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি কোনো সমস্যা নেই, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। 4 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান হচ্ছে সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি সমান হচ্ছে থিটা হলে sin থিটা cos থিটা এবং tan থিটা মান বের করো। তাহলে দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে আমরা দেখে দেখে লিখি, শুধু দেওয়া আছে, কি দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোণ সি সমান হচ্ছে সমকোণ, সমকোণ এ বি সমান 13 সেন্টিমিটার এবং এসি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, তারপর হচ্ছে এবং
এবং কোণ এ বি সি সমান হচ্ছে থিটা। এখন আমাদের একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজটা আঁকলাম। আঁকার পরে আমাদের প্রথমে বলে দিচ্ছে এবিসি একটা সমকোণ, একটা এ এবিসি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের কোণ হচ্ছে সি সমান হচ্ছে সমকোণ, সি সমান সমকোণ বানাইছে। এই যে বি বি হচ্ছে কোণ, থিটা কোণ, এটা হচ্ছে থিটা কোণ দেখলাম আমরা। এখন আমাদের বের করতে হবে এ এবং বি হচ্ছে 13 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার। আরেকটা বিষয় হচ্ছে বি এবং সি হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা লিখলাম। তারপরে আমাদেরকে এ এবং সি বের করতে হবে। তো আমাদের সি সমান হচ্ছে যে সমকোণের সরাসরি বিপরীত সেটা হচ্ছে অতিভুজ, এবং কোণের সাথে অ্যাডজাস্ট করা যে বাহুটা সেটা হচ্ছে সমৃদ্ধ বাহু। ঠিক আছে, সেটা হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি। তার আমাদের বের করতে হবে লম্ব। পিথাগোরাসের যে উপপাদ্য সেই সূত্র অনুসারে আমরা জানি আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে কি অতিভুজ হচ্ছে এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কি এখানে এ সি স্কয়ার প্লাস ভূমি কি এখানে বি সি স্কয়ার। আমাদের এখানে আমরা পুরোটা চেঞ্জ করি, এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার। আমাদের দরকার হচ্ছে এ এবং সি এর মান নেই, আমরা এ সি রাখি, বা এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। আমরা সরাসরি এই লাইনের পরিবর্তে এই লাইন লিখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এটা করে দিলাম। এ এবং বি এর মান কত? এ এবং বি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার, 13 স্কয়ার মাইনাস বি এবং সি এর মান হচ্ছে 12 স্কয়ার। 13 গুণন 13 হচ্ছে 169 মাইনাস 12 গুণন 12 144 সমান হচ্ছে 4 আছে 9 এবং 5 হলে হাতে নাই, 4 আছে 6 এবং 2 হলে হাতে নাই, এক একে এক আছে এক এবং শূন্য হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা এ সি স্কয়ার মান পাইছি 25। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সি সমান এ সি স্কয়ার মান হচ্ছে 25, এই পাশে স্কয়ার থাকলে এই পাশে হচ্ছে রুট 25। তো আমরা লিখতে পারি অতএব 25 কে রুট করলে হচ্ছে 5, তার মানে কি এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের বলছে কি সাইন এর মান বের করতে, তার মানে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এই যে কোণের সরাসরি বিপরীত লম্ব এসি, অতিভুজ কি এবি। তাহলে এসি মান কত 5 আর এ এবং বি এর মান হচ্ছে 13। অতএব সাইনের উপরে কি বলছে cos থিটা মানে কি তাহলে হচ্ছে ভূত আছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কি বিসি, ভূমি বিসি, অতিভুজ কি এবি। তার মানে আমরা লিখতে পারি বি এবং সি এর মান হচ্ছে 12 আর এ এবং সি এর এ আর বি এর মান কত হ্যাঁ 13। লাস্ট হচ্ছে tan থিটা সমান tan থিটা মানে কি 13 লম্বা ভূত মানে লম্বা বাই ভূমি। এখানে হচ্ছে লম্ব কি লম্ব হচ্ছে এবি, সরি লম্ব এখানে লম্ব কি এ এবং সি, আমরা লিখলাম লম্ব এসি। আর ভূমি লম্ব বাই ভূমি হচ্ছে বি এবং বি সি সমান লিখতে পারি লম্ব এ এবং সি এর মান হচ্ছে 5 আর ভূমি বি এবং সি এর মান হচ্ছে 12। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। যা আছে তা লিখি দেওয়া আছে tan a সমান হচ্ছে √3। তার মানে আমরা tan a মানে কি জানি লম্ব বাই হচ্ছে ভূমি, তার নিচে মনে মনে কি আছে কোনো কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তাহলে আমরা জানি tan লম্ব বাই ভূমি, তার এখানে লম্ব হচ্ছে √3, অতএব এর নিচে মনে ভূমি সমান হচ্ছে 1। কার সমস্যা আছে? তাহলে আমরা এটা
ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমকোণ এ বি সি, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সেটা বি কোণ হচ্ছে সমকোণী, বি কোণ সমকোণ বানাইলাম। তারপর হচ্ছে টেন এর সমান হচ্ছে √3 হলে সাইনে √3 সাইনে কোসেকে সমান 3/4 এর সত্যতা যাচাই করুন। তা আমরা এখন পাইলাম টেন এ মানে হচ্ছে, টেনে আমরা জানি 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে এর নিচে আমাদের 1 আছে, তার মানে হচ্ছে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেটা হচ্ছে ভূমি। তার লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। আমাদের কত হচ্ছে এখানে এই যে কোণ, কোণ হচ্ছে এই কোণ, তাহলে এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব, তাহলে এখানে লম্ব হচ্ছে √3। আর এই সাথে এই যে কোণের সাথে, ঠিক আছে, যে বাহুটা অ্যাডজাস্ট হয়েছে সেই বাহুটা হচ্ছে সমমিত বাহু বা ভূমি। এই যে এই কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, তাহলে হচ্ছে √3। আর এখানে এই কোণের সাথে এই যে কোণের সাথে সংযুক্ত বা অ্যাডজাস্ট করা যে বাহুটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 ভূমি। আমাদের বের করতে হবে এই যে কোণের সরাসরি বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ, সেই অতিভুজটা আমাদের নেই, আমরা অতিভুজ বের করব। তাহলে আমরা জানি পিথাগোরাসের যে সব সূত্র আমরা জানি, আমরা জানি এখানে অতিভুজ কি এসি, আমরা জানি এসি স্কয়ার সমান লম্ব, লম্ব কি এখানে বিসি স্কয়ার প্লাস ভূমি কি এখানে এবি স্কয়ার। এখন কথা হচ্ছে বি এবং সি আমরা হচ্ছে √3 স্কয়ার প্লাস এ এবং বি আমরা হচ্ছে 1 স্কয়ার, তারপর রুট আর স্কয়ারে কাটা থাকে 3 প্লাস 1 এর উপর স্কয়ার 1 ই হয়। এখন হচ্ছে 3 এবং 4 হচ্ছে 3 আর 1 4, 3 এবং 1 4, 4 এর উপরে আমরা তো এখন হচ্ছে কি এ সি স্কয়ারের মান বের হয়েছে আমাদের, এ সি স্কয়ারের মান বের হয়েছে আমাদের 4, তাহলে আমরা লিখতে পারি অতএব এ সি সমান √4 সমান হচ্ছে 2, তাহলে এটা মান হচ্ছে 2। এখন আমাদের বের করতে বলছে এটা হচ্ছে, এটা সমান বের করতে বলছে এটা। আমরা প্রথমে আমাদের সাইন এবং কোসেকের মান বের করি। আমরা জানি সাইন থিটা মানে কি, সাইন এ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বটা কি, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ কি এসি। তারপর আমাদের বের করতে বলছি √3 আর হচ্ছে 2, √3 হচ্ছে 2। আর এখানে cos এ, cos মানে কি, অতএব cos কাগজে ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি কি এ বি, অতিভুজ এ সি, তারপর মানে কি 1/2 মানে হাফ। এখন আমাদের মেইন সরাসরি মধ্যে চলে যায় বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে √3 sin এ cos এ, আমরা লিখলাম বাম পক্ষ সমান √3 sin এ cos এ, √3 sin এ মানে কি √3/2 ইনটু cos এ মানে হচ্ছে হাফ। এটাকে লেখা যায় √3 3, এটা হচ্ছে 2 ইনটু হাফ, তার মানে কি 2 দুগুণে 4, 3 এর 3, তার মানে আমাদের ডান পক্ষ 3/4 বের হয়েছে, সমান হচ্ছে ডান পক্ষ। আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করতে বলছে, আমরা দেখবো সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। আশা করি আমরা বুঝতে কারো অসুবিধা নেই।